এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আর আমি তো স্নান ফান করে নিয়েছি, 9টা সাড়ে 9টা বাজে। আর বর চলে যাচ্ছে হচ্ছে একটু ওর কাজে। বাড়িতে আসলে তো ওদের এই হয়ে যায় অবস্থা, কাজ করতে করতে শেষ, ব্যাংকের কাজ, এই সেই কত কিছু কাজ থাকে। তো ও চলে যাচ্ছে একটু বাজারে। দেরি হইল না কিন্তু, হ্যাঁ। তো দেখতেই পেলে আমি ওকে বললাম যে দেরি করো না কিন্তু। তো আমাকে বললো তাড়াতাড়ি চলে আসবে যমুনাতে, এখানে যমুনাতে যাবে, কোথাও যাবে না, আর ওর কাজ যাবে না বলছে আজকে। তারপরে আমি চলে এসেছিলাম হচ্ছে ঘরে। যেহেতু আমি আজকে শ্যাম্পু করেছি তার জন্য রুমে এসে চুলগুলো ছেড়ে দিয়েছি শুকানোর জন্য। আর আমার যা কাজ ছিল সেগুলোও করেছিলাম। আয়নার মধ্যে গিয়ে দেখছিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আমি এই করতে থাকি, শাড়ি পরি আর আয়নার মধ্যে সামনে গিয়ে দেখতেই থাকি আমাকে কেমন লাগে। তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। একটা কথা, আমি না বেশি ভিডিও করিনি এখানে, মানে আমার বরের বাড়িতে বেশি ভিডিও করিনি, তার জন্য 2 দিনের ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের সঙ্গে। অল্প অল্প করে ভিডিও নিয়েছিলাম, তো 1 মিনিটের ভিডিও পোস্ট না করে ভাবছি যে প্রায় 2 মিনিটের ভিডিও পোস্ট করে নিই, দুইটা একসঙ্গে। তো এখানটাতে দেখতে পাচ্ছ পরের দিনের ভিডিও, তাও পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও এটা। আমরা এখন চলে যাব একটু বাইরে ঘুরতে, চলে যাব একটু বাজারে। তারপরে সেখান থেকে আমি আর আমার বর চলে গেছিলাম ওর বান্ধবীর বাড়িতে, মনীষা দিদির বাড়িতে গেলাম। তো ওদের সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, একদম নিজের মতো হয়ে গেছে। তো মনীষা দিদি আর আমার সম্পর্ক একদম বোনের মতন হয়ে গেছে। তো মনীষা দিদির বিয়ের আগে ওরা দুজন ছিল বন্ধু, আর মনীষা দিদির যেই বিয়ে হয়ে গেল, মনীষা দিদির বরের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেল, আর মনীষা দিদির পাত্তা কাট হয়ে গেল। আর যখন ও আমাকে বিয়ে করলো, তারপর মনীষা দিদি আর আমি হয়ে গেলাম একদম বোনের মতো, আর ওরা দুজন হয়ে গেছে বন্ধুর মতো। তো তাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে একদম রাত হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করে নিচ্ছি ভিডিও।